নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আমি আজকে শেয়ার করব একটি ডালের রেসিপি। আজকের রেসিপি শাপলা দিয়ে মুসুর ডাল। তো বন্ধুরা, এই রেসিপিটা যেমন চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি। আমার অনেক বন্ধুরাই আছে এই রেসিপিটা জানেন, আবার অনেক বন্ধুরা আছে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আজকের এই রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে নিয়েছি 1 বাটি পরিমাণ মুসুর ডাল আর নিয়েছি শাপলা। এবার শাপলাটাকে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, শাপলাটা কিন্তু আমি ভালো করে কেটে নিয়েছি। কেটে কিন্তু আমি ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এরপর আমি আগে থেকেই কড়াইতে গরম জল করে রেখেছিলাম। সেই গরম জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মুসুর ডালটা। মুসুর ডালটা দিয়ে আমি ভালো করে ডালটাকে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এই সমস্ত ডালে না একটু ডালটা কিন্তু বেশি পরিমাণেই দিতে লাগে। তো দেখুন, ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা শাপলাগুলো। এবার শাপলাগুলো দিয়ে আমি ডালটার সাথে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু খুব ভালো করে ডালটার সাথে আবারও শাপলাগুলো সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, ডাল এবং শাপলা দুটোই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডালের কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তারপরে আমি গ্যাসে আবারও কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। আমি এখানে রসুনটাকে থেতো করেই নিয়েছি। এবার আমি কিন্তু রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি। রসুন কিন্তু খুব বেশি ভাজবেন না, খুব বেশি ভাজলে কিন্তু রসুন তেতো হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, হালকা করে কিন্তু আমি ভেজে নিয়েছি রসুনটা, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি যে বাটির মধ্যে ডালটাকে ট্রান্সফার করে রেখেছিলাম সেই ডালটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি সম্বারের জন্য। তো দেখুন বন্ধুরা, খুবই চটজলদি, খুবই ইজি একটি রেসিপি। খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সম্বার দিয়ে দিলাম ডালটাকে। এবার ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। তার আগে দিয়ে নেব পরিমাণ মতো চিনি। যেহেতু এটা শাপলা তাই একটু জলসা ভাব থাকে, তাই একটু চিনিটা দিতে হবে। এবার চিনিটা গলে যাওয়ার অপেক্ষা। তো দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু গলে গেছে আর আমার ডালও কিন্তু একেবারে ফুটে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুটছে ডালটা। এবার আমি সার্ভ করে দেব। তো দেখুন বন্ধুরা, সার্ভ করে দিচ্ছি। আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই শাপলা দিয়ে মুসুর ডাল রেসিপিটা। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আমার মতো এই পদ্ধতিতে করবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।